সবাই যখন পাউরুটি ডিমের এই স্যান্ডউইচটা বানায় দেখতে কত ইউনিক লাগে, কত সুন্দর লাগে। আর আমি যখন বানাতে নেই কেমন হয় চলুন আমার ভিডিওর সাথে দেখলেই বুঝতে পারবেন। আমি তো সবসময় আমার রান্নার ব্যাপারে অনেক নিরাশ হয়ে যায় যে সবারটা কেন এত সুন্দর হয়, এত সুন্দর প্রেজেন্টেশন, আর আমার কি অবস্থা রান্না করতে গেলেই আগে দেখা যায় যে মানে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। যাই হোক, আমিও একটু আমার বাচ্চারা যেহেতু এত হিবিজিবি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো খেতে পছন্দ করে, জাস্ট ডিমটাকেই ফেটে নিয়েছি আর একটু গোলমরিচ লবণ দিয়ে নিয়েছিলাম। এরপরে যেই মানে আসলে সিস্টেমটা আমাকে আবার একটু খেয়াল করা দরকার ছিল, কিন্তু আমি পুরাটাই উল্টাপাল্টা করে ফেলছি। কারণ আমি বাকিটা ঠিক করতে রেখে আমি পুরাটা যেটা করবার আসলে উচিত ছিল মানে এই জায়গাটাতেই আমি ভুল করে ফেলছি। কারণ আমি কী হবে না কি করব আমি কিছুই বুঝতে পারি, আসলে এটাকে উল্টিয়ে নেওয়া দরকার ছিল। কিন্তু আমি আর কি বলবো, আমি আমার যে কোনো কাজ করতে গেলে দেখা যায় সোজার থেকে উল্টাটাই হয় বেশি। তো আমি একদম বানাবার পরে আমি কোনোভাবেই ভাজটাকে সুন্দরভাবে পারফেক্টভাবে করতে পারছিলাম না। নর্মালি ওরা যে কত সুন্দর একদম একদম বাইরের যে সুন্দরভাবে একদম গোছালো, কত সুন্দর করে পরিপাটি করে প্রেজেন্ট করে, কিন্তু আমি কিছুতেই পারছিলাম না। তারপরে আমার 2 ছেলের জন্য তো রেডি করে ফেললাম মোটামুটি, কিন্তু আমার 2 ছেলে কিন্তু ঠিকই বুঝে যায় যে কোনটা ভালো কোনটা খারাপ। ওদেরকে যাতাভাবে দিলেই যে ওরা খেয়ে ফেলে তা কিন্তু না, ওদের কাছে এই স্যান্ডউইচ মোটেও ভালো লাগে না। মাঝখান থেকে 3টা ডিম আমার নষ্ট হয়ে গেল, এই আর কি।